সোনালি, তুই কোথায় গেলি রে বোন? আমাদের কথা তোর একটিবারও মনে পড়লো না? বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তোর একবারও মনে পড়লো না? তোকে তোকে ছেড়ে দাদা বৌদি কেমন করে বাঁচবে? ওরা যে তোকে নিজের সন্তানের চেয়েও বেশি কিছু ভাবে। না, যে আমাদের কথা ভাবে না তার জন্য আমরা ভাববো কেন? বৌদি, আর তোমাকেও আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি ঠাকুরপো, এ বাড়িতে যে নেই তার কথা একদম উচ্চারণ করবে না এই বাড়িতে। আমার মুখের দিকে তাকিয়ে কথাগুলো তুমি আরেকবার বলো তো বৌদি। আমি একবার ভালো করে যাচাই করে নিলি তুমি নিষ্ঠুর হওয়ার অভিনয়টা ঠিকঠাক করতে পারছো কিনা। ঠাকুরপো, আমি আমার চোখকে সহজে তুমি ফাঁকি দিতে পারবে না বৌদি। সবার সামনে তুমি নিজেকে যতই মিথ্যা চেষ্টা করে রাখো, সোনালির জন্য তোমার মমতাময় হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তা আমার চেয়ে আর কেউ বোঝে না বৌদি, কেউ আমার চেয়ে বোঝে না। ঠাকুরপো, তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, নিজেকে পাষাণ করে মিথ্যা চেষ্টা করে না রেখো না। একটিবার শুধু প্রাণ খুলে কাঁদো, শুধু একটিবার। না এলে যে তুমি নিজেই বুক ফেটে মরে যাবে গো বৌদি। তাই বলছি, একটিবার শুধু প্রাণ খুলে কাঁদো, একটিবার প্রাণ খুলে কাঁদো। না না, কাঁদবো না। কেন কাঁদবো? তার সাথে আমার তো রক্তের সম্পর্ক নেই। তবে কেন কেন আমি তার জন্য কাঁদবো? না, আমি কিছুতেই কাঁদবো না, কিছুতেই না। রমা, ওগো ওগো, তুমি এসেছো? আমার স্বর্ণালীকে সঙ্গে করে নিয়ে এসেছো বুঝি? কই, কোথায় মেয়েটা? কতদিন আমি তাকে দেখিনি। স্বর্ণালী আসেনি রমা। আসেনি মানে? রোজকারের মতো আজও আমার তুমি সেই একই কথা বলবে যে মেয়েটাকে পাওয়া যায়নি, পাওয়া যায়নি। কিন্তু কেন পাওয়া যায়নি? মেয়েটা কি তাহলে হাওয়ায় উড়ে গেল নাকি? আমি জানি না রমা, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আমি বড় অসহায়। অসহায়? কিসের অসহায় তুমি? তুমি না নামজাদা সাংবাদিক, সমাজের কত সংবাদ তুমি খুব টেনে বার করে নিয়ে আসো, কিন্তু আজ নিজের মনে সংবাদ তুমি নিতে পারছো না যে কোথায় কিভাবে মেয়েটা আছে। না রমা, না, আমি পারছি না রমা, আমি আর পারছি না। আমি রোজ সকাল থেকে রাত্রি পর্যন্ত সব জায়গায় মেয়েটাকে আমি খুঁজেছি। ও মানুষকে স্বর্ণালীর ছবি দেখিয়ে বলেছি, দাদা ভাইয়েরা, আমার একমাত্র বোন স্বর্ণালী অভিমান করে বাড়ি ছেড়ে চলে এসেছে। কেউ দেখেছেন দাদা ভাইয়েরা আমার বোন স্বর্ণালীকে? বলুন না, বলুন না দাদা ভাইয়েরা, কেউ দেখেছেন আমার বোনকে? কেউ কোনো উত্তর দিল না, তাই না গো? না, শেষে নিরুপায় হয়ে আমি ওই গঙ্গার বুকে খুঁজে বেরিয়েছি। হসপিটালের মর্গে গিয়ে খুঁজে দেখেছি হতবাড়ি কোথাও চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। বাহ, চমৎকার! বাহ বাহ, চমৎকার চমৎকার অভিনয় ভাইয়া। তোমাকে একদিন আমি সত্যবাদী সাংবাদিক বলে জানতাম, তুমি যে এত বড় মিথ্যেবাদী চশমখোর তা আমার জানা ছিল না। ভাষা সংযত করে কথা বলেন মিস্টার নাগ। আরে থামো থামো, নিজের ওই পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে এখানে বউয়ের কাছে এসেছে মরা কান্না কাঁদতে। কি বাজে কথা বলছেন আপনি মিস্টার নাগ? আপনার ভাইয়ের গলায় পাগলি বোনটাকে ঝুলিয়ে দিয়েছে মানে?
মানেটা তো আমিও বুঝতে পারছি না। তোমার স্বামী নিজে এসে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে, কেন যে তোমার সামনে এই বোন হারানো গল্পটা ফেঁদেছে তা আমি বুঝতেও পারছি না। প্লিজ মিস্টার নাগ, প্লিজ এভাবে আমাদের সাথে হানি করবেন না। আজ আমরা সত্যি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, তাই দয়া করে এখন আপনি যান। না, ওনার হেয়ালিটাই আমি শুনতে চাই। বলুন মিস্টার নাগ, আপনি যা বলছেন তা কি সত্যি? সত্যি কি আমার স্বামী আপনার ভাইয়ের সঙ্গে স্বর্ণালীর বিয়ে দিয়েছে? বিশ্বাস না হয় নিজে গিয়ে আমার বাড়িতে দেখে আসবেন, চলুন। আপনি সত্যি বলছেন মিস্টার নাগ? আমার বোন স্বর্ণালী আজ আপনার এই ভাতৃবধূ। শুনছ রমা, আমাদের স্বর্ণালী হারিয়ে যায়নি, সে অনেক বড় বাড়ির বউ, অনেক বড় বাড়ির বউ। আর সেই জন্যই বুঝি এই কথাটা তুমি আমার কাছে গোপন রেখেছিলে, তাই না গো? রমা, অনেক বড় বাড়িতে বোনের বিয়ে দিয়েছো। আমি পাছে জানলে হিংসা করি, বিয়েটা ভেঙে দিই, সেই জন্যই বুঝি। না না রমা, না, তুমি আমায় বিশ্বাস করো রমা। বিশ্বাস? 20 বছরের বিশ্বাসকে তুমি এক লহমায় ভেঙে চূর্ণ করে দিয়েছো। এতদিনের সম্পর্ক তুমি মিথ্যে করে দিয়েছো। এতদিনে আমি জানতে পেরেছি নিজের সন্তানের মতো করে মানুষ করলে রমা, সন্তানে আমার কেউ নয় গো। সন্তানে আমার কেউ রমা, রমা, কথা শুনো রমা, কথা শুনো। কেন এমন করলেন মিস্টার নাগ? তার আগে তুমি বলো, কেন চেয়ে শুনে তোমার ওই পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছো? সে বলেছে আমার বোন পাগলি। পাগলি না হলে সে কি সারাক্ষণ আমার বাড়িতে এসে ঘুরপাক করছে কেন? তাকে সামাল দিতে আমরা সকলে হিমশিম খেয়ে যাচ্ছি। একবার মনে হয় না না, ওকে আপনারা পাগলা গারদে পাঠাবেন না মিস্টার নাগ। আমি নিজে গিয়ে ওকে সব বুঝিয়ে দিয়ে আসবো। সে তো যাবে, কিন্তু খালি হাতে কি করে যাবে বোনের বাড়িতে? যৌতুকটা তো বাকি রয়ে গেছে। যৌতুক? হ্যাঁ, যৌতুক। ও আমার কিছু নয়, এখনকার আজ কেউ কোনোদিন খাট পালঙ্ক সোনা দানা দেয়নি, ওটা লগতেই রফা করে নেয়। তুমি বলো, লগত 5 লাখ টাকা নিয়েই তোমার বোনের বাড়িতে যাবে, আর সেই সঙ্গে পাগলি বোনটার ট্রিটমেন্টের খরচ বাবদ 2 লাখ, 7 লাখ টাকা নিয়েই তবেই তুমি ওই বোনের বাড়িতে যাবে, নইলে তোমার বোনকে নয়, একেবারেই ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দেব। এত টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্যই আমার নেই। দয়া করে আমার বোনটার কোনো ক্ষতি আপনি করবেন না মিস্টার নাগ। ওকে